জুলাইয়ের 1 তারিখ থেকে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করলো, সেই পদযাত্রা মার্চ টু গোপালগঞ্জ নাম পরিবর্তন হলো কেন? এই নাম পরিবর্তন করে এনসিপি কি অর্জন করলো? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার মাসুদ কামাল ভাই আছেন। দেখুন, আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন এই পুরো কার্যক্রমটাই, যেটা গতকালকে আমরা দেখেছি সন্ত্রাসী কার্যক্রম, এটাকে আসলে আমরা মানে এটার যে ইম্প্যাক্ট বা এখানে যে অ্যাক্টগুলো বা যে ইনসিডেন্টগুলো হয়েছে বা যেই ঘটনাগুলো ঘটেছে, আমরা এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আমরা একটা টার্মিনোলজির পলিটিক্সে ঢুকে গিয়েছি। আমি জানি না এটা কোথা থেকে সেট হয়েছে বা কারা এই টার্মিনোলজির পলিটিক্সটাকে সেট করেছে, যেটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ বা হচ্ছে যে আমাদের পদযাত্রা। এটা আসলে আমরা তো সারা জীবন পদযাত্রাকে লং মার্চ বলতেই শুনছি, আপনিও নিশ্চয়ই শুনেছেন, বাকিরাও, সেখানে শাব্দিক কোনো পার্থক্য নাই। আপনি আরেকটা ব্যাপার খেয়াল করবেন, মানে এখানে যে আসলে কোনো ধরনের উস্কানি নাই বা এখানে যে আসলে কোনো ধরনের মানে আমরা আসলে যে কোনো ধরনের নেগেটিভ কোনো বার্তা নিয়ে গোপালগঞ্জে যেতে চাই নাই, এটার একটা ক্লিয়ারিটি কিন্তু তার আগের দিন আমাদের টপ অর্ডার নেতাকর্মীরাও কিন্তু দিয়েছিলেন। তারা বারবার বলেছিলেন যে দেখেন, আমরা গোপালগঞ্জ বা বগুড়া এই যে এভাবে করে যে বৈষম্যগুলো আমরা দীর্ঘদিনের রাজনীতিতে দেখেছি, যে আপনি কোনো জেলা থেকে বিলং করলে সেই জেলার কারণে আপনাকে আমরা কোনোভাবে অনবোর্ড করবো না বা কোনোভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিব না, এই ধরনের কার্যক্রমটা যে আসলে সুন্দর না, সেই বার্তাটা কিন্তু আমাদের নেতাকর্মীরা আগের দিনও দিয়েছিলেন। বরং এখানে খুবই স্পষ্ট একটা বার্তা নিয়ে আমরা যেতে চেয়েছি বা আমরা গিয়েছি, সেটি হচ্ছে যে গোপালগঞ্জে যারা বসবাস করে তারা তো এই দেশের মানুষ। হ্যাঁ, আপনি যে বার্তার কথা বলছেন, আমি এখানেই আসতে চাচ্ছি। আপনি বলছেন টার্মিনোলজির একটি রাজনীতির কথা আপনি বলছেন। আপনারা গত 1 তারিখ থেকে পদযাত্রা করছেন দেশের বিভিন্ন জেলাতে। এই কোন জেলাতে তো আসলে রোড মার্চের বা রোড মার্চ টু অমুক জেলার সেটার প্রয়োজন হচ্ছে না। আপনারা নিশ্চয়ই এই পদযাত্রা শুরুর আগে একটা পরিকল্পনা করে নেমেছিলেন। তখনই কি পরিকল্পনা ছিল গোপালগঞ্জে যখন যাবেন সেই পদযাত্রাটা রোড মার্চ টু গোপালগঞ্জ নামকরণ করা হবে? আমি যেটা বুঝিয়েছি, মানে আপনি এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার আপনি নিতে পারেন আমার কাছ থেকে, যে এখানে আসলে মানে কি পরিকল্পনা করবো, এটা তো আমাদের সারা দেশব্যাপী 64টা জেলা কেন্দ্রিক যে পরিকল্পনা, গোপালগঞ্জ কেন্দ্রিক আমাদের সেই পরিকল্পনা ছিল। এটাকে আলাদা করে মার্চ টু গোপালগঞ্জ বলাতে এমন কোনো কিছু আসতেছে না, যেখানে এই মার্চ টু গোপালগঞ্জ বলার সাথে সাথে অন্য ক্ল্যারিটিগুলো দেওয়া হচ্ছে। যখন কোনো ক্ল্যারিটি দেওয়া হতো না, যখন কোনো উস্কানি দেওয়া হতো, যখন আপনি দেখেছেন মঞ্চে কিন্তু আমরা এই অনেকগুলো কথার মধ্যে আমরা কিন্তু এই কথাগুলো বলেছি, যেটি আমি একটু আগে উচ্চারিত করেছি, যে এখানে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো আসলে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা। আমরা আসলে এই ধরনের কোনো বৈষম্যের মধ্যে দিয়েই যেতে চাই না। আমরা ওই কথাগুলো কিন্তু মঞ্চে উচ্চারিত হয়েছে। কাজেই দেখেন, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একপাক্ষিকতার বা একটা সিঙ্গেল আই। হ্যাঁ, আপনি দেখছেন এটার মধ্যে আপনি ভিন্ন কোনো চিন্তা খুঁজে পাচ্ছেন, পেতেই পারেন, এটাই তো আপনার রাজনৈতিক স্বাধীনতা। দেখেন, আমি এটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আসলে আমরা গোপালগঞ্জে 32তম জেলা হিসেবে আমরা সেখানে গিয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনি একেবারে কমপ্লিটলি নিরস্ত্র, কমপ্লিটলি সাধারণ মানুষের জন্য সেখানে আমরা, আপনি যে প্রশ্নটা করেছিলেন যেখান থেকে কি বার্তা পেল, এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে, আপনি স্ট্রেট একটা অ্যান্সার নেন এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে, মানুষ যে মেসেজটা পেয়েছে, এই যে আওয়ামী সন্ত্রাসী যে বাহিনী বা আওয়ামী লীগের যে মতাদর্শ, এই মতাদর্শের মধ্যে যে আসলে ফ্যাসিজম, এই মানে গুপ্ত হত্যা, এরপর হচ্ছে আপনার এই ধরনের আঘাত দিয়ে মানুষকে খাটো করা, মানুষকে হত্যা করার যে চেষ্টা বা অন্য কোনো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে যে হজম করতে না পারা, এই জিনিসটা আবারও প্রকাশিত হয়েছে। এই মেসেজটা হচ্ছে সাধারণ মানুষ পেয়েছে। আর আরেকটা মেসেজ আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেমনটা যেই মার্জে আমরা ছিলাম, যেই মোটিভে আমরা ছিলাম, যে বাংলাদেশের এই আগামীর রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ এই কার্যক্রমের জন্য প্রত্যাখ্যান করেছে, যেটা বিগত সময় আমরা গণহত্যা দেখেছি। নতুন করে এই জুলাইয়ের মধ্যেই আবার আওয়ামী লীগকে নতুন করে সাধারণ মানুষ চিনেছে, যে তারা কী ধরনের নিকৃষ্ট হতে পারে, কিভাবে করে সংঘবদ্ধভাবে পৈশাচিক কায়দায় আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে বেসামরিক লোকজন তাদেরকে হামলা চালাইতে পারে। আওয়ামী লীগের যে ভয়ঙ্কর মুখোশ সেটা আবারও উন্মোচিত, এটা আমাদের কারণে না, তাদের স্বভাবগত কারণেই উন্মোচিত, আবার উন্মোচন করেছেন। অসংখ্য ধন্যবাদ।